বাঁধাকপি পাতায় চুনো মাছের পাতুরি। পাতুরি খেতে তো ভালোই লাগে যারা পাতুরি প্রেমী হয়। তো চুনো মাছ মানে হচ্ছে এটা পুঁটি মাছ, কেমন করে করলাম পাতুরিটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর পেঁয়াজের গুণাগুণ বলছি, তোমরা তো শুনলে অবাক হয়ে যাবে পেঁয়াজের কত গুণাগুণ আছে। পেঁয়াজ তো অনেকেই, বেশিরভাগ লোকই পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজে বেশি গুণাগুণ, কিন্তু ওই মানে ভাপাতেও পেঁয়াজটা তো ভাজা হয় না, ভাজলে একটু গ্যাস অম্বলের ব্যাপার থাকে, কিন্তু ভাপাতে তো আর ভাজা হয় না, তার গুণাগুণটা পুরোটাই রয়ে যায়। তো পেঁয়াজের কেমন গুণাগুণ তোমরা সবাই শুনলে অবাক হয়ে যাবে। চলো দেখাচ্ছি কেমন করে বাঁধাকপি পাতায় চুনো মাছ করছি। বাঁধাকপি পাতায় করলে কি অন্য পাতা জোগাড় করতে অসুবিধা হয়, বাঁধাকপি পাতা তো জোগাড় করার কোনো ব্যাপারই না, এখন তো সবসময় বাঁধাকপি পাওয়াই যায়। তোমরা চলো দেখবে, দেখাচ্ছি, আর পেঁয়াজের গুণাগুণও বলছি, শুনলে অবাক হয়ে যাবে। পুঁটি মাছের পাতুরি বাঁধাকপি পাতায় হবে, তাই জন্য আমি বাঁধাকপি পাতাগুলো নিয়ে এবার একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। কড়াইটা দেওয়া থাকলো, কড়াইয়ের মধ্যে দিয়ে গোটা বাঁধাকপিটা দিয়েও ভাপানো যেত, তাহলে কি সব বাঁধাকপিটাই আমাকে গোটাটাই রান্না করতে হতো, ভাপিয়ে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি শুধু পাতাগুলো খুলে আমি এটা ভাপিয়ে নিচ্ছি। পুঁটি মাছের পাতুরি করব বাঁধাকপি পাতায়, তার জন্য পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি, বড় পেঁয়াজ হলে একটাতে, মানে যেমন পরিমাণ মাছ আর তেমন পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু নুন, হলুদ, লাল লঙ্কা আর কাঁচা তেল। মাছটা একটু বড় বলে কাঁচা মাছ মেখে করছি না, মাছটাকে একটু ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে, একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাছটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কেমন করে পাতুরি করছি, টেস্টি পাতুরি দেখাচ্ছি। কড়াই তো গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, একটু নুন ছড়িয়ে দিই, দিয়ে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ভেজে নিচ্ছি, বড় বড় মাছ তো, অনেকে এরকমই কাঁচা খেতে পছন্দ করে, আমাদের ঘরে খুব কাঁচাটা ঠিক ভালোবাসে না, ছোট হলে মেখেই করা যেত, তো পুঁটি মাছ একটু ভেজে নেওয়াই ভালো, কারণ পেটের কাঁটাগুলো বিরাট মোটা মোটা থাকে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে মাখবো। পেঁয়াজটা প্রথমে নিলাম, নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু লাল লঙ্কা দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে একটু একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মাখবো। আর পেঁয়াজের গুণাগুণ তোমাদেরকে বলছি, পেঁয়াজের যা গুণ তা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মানবদেহ পেঁয়াজের একদম আগা থেকে গোড়া অবধি, নখ থেকে চুল অবধি সব উপকারেই আছে পেঁয়াজে। পেঁয়াজে প্রচুর ভিটামিন সি আছে, আর B6 আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে মিনারেলস আছে, ম্যাঙ্গানিজ আছে, ফোলেট আছে, স্কিন ভালো রাখে, রোগ প্রতিরোধ করে, পটাশিয়াম থাকে, তার জন্য কোষ গঠনে সাহায্য হয়, হার্টের ভালো হয়, তার কোলেস্টেরল কমায়, হার্টের ভালো হয়, কোলেস্টেরল কমালে তো হার্টের ভালো হবে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তারপরে ক্যান্সার প্রোটেক্ট করে,
টিউমার মানে ছোটোখাটো টিউমার হলে তো সেটা প্রোটেক্ট করে যাতে না বেড়ে যায়। তবে সুগার লেভেল ভালো করে, অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে বলে তোমার কোনো ইনফেকশান ভালো করে, শরীরের যত ইনফেকশান হয়, হাড় মজবুত করে। যেমন দইয়ে প্রোবায়োটিক থাকে, এখানে এটাতে থাকে প্রিবায়োটিক, তাই এটা তো হজমে সাহায্য করে। তারপর অনেক ভালো ভালো জিনিস থাকে আর কি। তবে ত্বক ভালো রাখে, বলিরেখা কমায়, অ্যালার্জি কমায়। তাই কানের যন্ত্রণা হলেও মানে বাচ্চাদের কানে যদি যন্ত্রণা হয়, রেগুলার পেঁয়াজ খাদ্য তালিকায় রাখলে কানের ব্যথাও ধীরে ধীরে কমে যায়। মোট কথা কিডনি ভালো রাখে। মানবদের মানে প্রতিটা অঙ্গেই কাজে লাগে এই কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ এমনি মানে খুব ভেজে না খাওয়াই ভালো। কিডনিও ভালো রাখে। মোট কথা পেঁয়াজের এত গুণাগুণ, পেঁয়াজ হচ্ছে মানুষের আয়ু বাড়িয়ে দেয় সুস্থ শরীরে। পেঁয়াজের প্রচুর গুণাগুণ আছে। আমার এটা মাখা হয়ে গেল। পেঁয়াজের গুণাগুণ বলতে বলতে দিয়ে আমি এটা দিয়ে দেবো। আর একটু কাঁচা রসুনও দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে আমি এবার এটাকে বাঁধাকপি পাতার মধ্যে ভালো করে মাখবো। অনেকের মধ্যে একটু শস্য, এর মধ্যে কেউ চাইলে একটু শস্য পোস্তও দিয়ে দিতে পারে, কিন্তু শস্য, নারকেল, পোস্ত যার যেমন ইচ্ছা আর কি, তাহলে আরও ভালো হয়। আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি, আমি শস্য পোস্ত টোস্ত দিচ্ছি না। তোমরা যদি চাও একটু শস্য পোস্তও দিয়ে দিতে পারো, এটা দারুণ হয় খেতে। আর যদি এটা যদি পুঁটি মাছ না হয়, যদি মৌরলা মাছ হতো না, তাহলে আমি ভাজতামও না। পুঁটি মাছ তো আর একটু বড় বড়, তার জন্য একটু ভেজে নিলাম। আমি এবার কেমন করে এটা ওই বাঁধাকপি পাতা মুড়াচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এটাকে মেখে 3 ভাগ করে নিলাম। 3টে বাঁধাকপি পাতা নিয়েছি, 3 ভাগ করে নিয়েছি। আর একটা পাতা নিলাম করে আমি এটাকে মুড়াবো। আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি, এই একটুখানি তেল এমনি করে দিয়ে এক একটা ভাগ আমি এমনি করে দিয়ে দেবো। এমনি করে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এগুলো এমনি করে মুড়িয়ে কিছু একটা বেঁধে দিলেও হয়। আমি এই রুপোলি পাতাগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এর মধ্যে দিয়ে দিলে না আমার উল্টাতে সুবিধা হয়। এমনি করে আমি দিয়ে দেবো। এই একটা ভাগ করলাম, করে রাখলাম। দিয়ে আরেকটা পাতা নিলাম, এর মধ্যেও একটু তেল দিয়ে দিলাম। এমনি করে তেলটা বুলিয়ে দিলাম, দিয়ে আরেকটা ভাগ দিয়ে দিলাম। 3টে ভাগ করে নিয়েছি। শস্য পোস্ত দিলেও ভালো হয়, আমি দিলাম না, আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি। এমনি করে দিলাম। এইটা দিয়ে দিলে কি কোনো অসুবিধা হয় না, এই পাতাটা দিয়ে দিলে। এমনি করে দিয়ে এই দিয়ে তাতে কি পুড়বেও না, আর ভেতরে বাঁধাকপি পাতাটা শুদ্ধই খেতে পারবে, যে খেতে পারবে। এমনি করে এই দুটো করলাম, আর একটা রইল। এই একটাও আমি এমনি করে নিয়ে নিচ্ছি, যেমন করে করেছি ঠিক অমনি করেই প্রতিটাই করছি। এবার পাতাটা দিয়ে দিলাম। খুবই সোজা, খেতেও প্রচণ্ড টেস্ট। একটুখানি মাছগুলো ভেজে নিয়েছি বলে, কাঁচা বলে কোনো অসুবিধা হবে না। মানে অনেকে তো কাঁচা মাছ ভালো খেতে চায় না। কাঁচি টাচি সব নিয়ে নিচ্ছি।
এর উপরে একটু তেল দিলে দিতে পারে, আমি তো একবার তলায় দিলাম আর দিলাম না, মেখে দিয়েছি। দিয়ে দেখো এমনি করে দুটো পাতা নিয়ে এই যে এমনি করে মুড়িয়ে তারপরে এই পাতাটাকে এমনি করে দিচ্ছি, তাতে খুলে যাবে না। এই এমনি করে হয়ে গেল আমার 3টে পাতায় মোড়ানো। এমনি করে দিয়ে দেবো। আর তারপরে কি করছি দেখাচ্ছি তোমাদের। তাওয়াটা বসিয়েছি, তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা একটা একটা করে তেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার উল্টে দেব। 5 মিনিট হয়ে গেল, এবার আবার ঢাকা তুলে দেখলাম, দেখো কি ফুলে যাচ্ছে বাবা। এগুলোকে একটা করে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে আবার ঢেকে এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো একদম বালিশের মতন ফুলে গেছে সবগুলো। ঢেকে দিচ্ছি, আবার 5 মিনিট বাদে বন্ধ করে 5 মিনিট করে 10 মিনিট করে আমার এটা ঢেকে রাখলাম। আর উল্টে পাল্টে দিলাম 2-3 বার। আর আমার এটা কমপ্লিট হয়ে গেল। এই ফয়েল পেপারে মুড়ে, বাঁধাকপি পাতায় মুড়ে 5 মিনিট 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। আমি এবার ঢাকা ফাঁকা করে দেখছি পাতুরিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখো আমি এবার কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে আমি আবার পরিবেশন করে দেখাবো। এইভাবে 2-3 বার করে উল্টে দিয়ে আর এটা ঢেকে রেখে, এটা পুরো হয়ে গেছে ভেতরটা। আমি একটু রেস্টে রাখি, তারপরে তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। আমার পাতুরি কমপ্লিট হয়ে গেল, আমি আর পরিবেশন করে নিচ্ছি আর দেখাচ্ছি খুলে। কত সুন্দর লাগছে দেখো। দেখো আরে বাবা রে, কত সুন্দর লাগছে। দেখো গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি। এই দেখো দেখতেও সুন্দর, খেতেও দারুণ সুন্দর। তোমরা এমনি করে খেয়ে দেখো, একদম খুব একটা কষ্ট নেই। করে খেয়ে দেখো আর আমাকে জানাও কেমন হয়েছে খেতে। নানা রকম খেতেই তো ভালো লাগে, একঘেয়ে খেতে কি আর ভালো লাগে? আমি এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আমি এটা ভাত দিয়ে পরিবেশন করে দিচ্ছি, তোমরা দেখো। একটু গরম আছে, আমি হাত দিয়ে পাচ্ছি তুলতে। হেভি লাগছে খেতে, দারুণ লাগছে। তোমরা এমনি করে ভাত দিয়ে মেখে খেয়ে দেখো, দারুণ লাগছে খেতে। খেলেই বুঝবে, দারুণ খেতে, দারুণ। তোমরা এমনি করে খেয়ে দেখো আর কেমন লাগছে আমাকে বলো। বাই, আজকের মতো আমার এই পাতুরি কমপ্লিট।
আবার অন্য রান্না নিয়ে আসবো।